আমরা কি আদৌ কোনো সুস্থ সমাজে বসবাস করি? হঠাৎ এই কথাটাই বা কেন বললাম, তাই তো? একটু অপেক্ষা করুন, ঘটনাটা শুরুর থেকেই বলি আপনাদের। তো সেদিন বাইরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর আমার উল্টাপাল্টা খাবার খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো আম্মুকে বললাম যে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য। দেন ডিসাইড হলো যে হাতির ঝিল পার্কে ঘুরতে যাব। তারপর আমি আর আম্মু দুজনে চলে গেলাম। যেহেতু বৃষ্টিময় একটা আবহাওয়া ছিল, তো তার সাথে কাবাবটা একদম চোখে লাগার মতো ছিল, আর কাবাবটা দেখেও অনেক ইয়াম্মি মনে হচ্ছিল। তো আমি আর আম্মু ফার্স্টেই কাবাব ট্রাই করলাম। কাবাবটা বেশ মজা ছিল। তারপরে আম্মু বলল পাঁপড় খাবে, দেন পাঁপড় কিনলাম। তারপরে আমি আর আম্মু বাইরে বসে কিছুক্ষণ ওয়েদারটাকে এনজয় করলাম। দেন পাশে একটা রেস্টুরেন্ট ছিল, প্লাটিনাম পার্ক। এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দের ছিল আগে, বাট এখন ওদের খাবারের কোয়ালিটি ড্যামেজ করে ফেলেছে। মানে আগে আমি প্রায় এই রেস্টুরেন্টে যেতাম, কিন্তু এখন খাবারের মান অতটা ভালো না হওয়ায় এখন আর অতটা যাওয়া হয় না। তো আমরা এই রেস্টুরেন্টে যেয়ে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। আর প্রথমেই যে বললাম যে আমরা কি আদৌ কোনো সুস্থ সমাজে বসবাস করি, কারণ আমাদের পাশের টেবিলে একটা মেয়ে বসেছিল, সেই মেয়েটার সাথে 3 থেকে 4টা ছেলে ছিল। এমনভাবে ছেলেগুলার গায়ের উপরে পড়ছিল, বাবু এইটা খাবা, এইটা করবা। মানে লাইক সিরিয়াসলি, আমরা মা নিয়ে রেস্টুরেন্টে যাই, তোদের মতো প্রেম করতে যাই না। প্রেম একটা স্বর্গীয় জিনিস, সেটাকে সুন্দর রাখ না, এভাবে নোংরা কেন করিস ভাই? মানে আমার তো এখানে লজ্জায় পুরো মাথা নত হয়ে গেছে। মানে পাশে একটা গার্ডিয়ান বসা দেখেও কেউ কিভাবে এভাবে গায়ের উপর পড়তে পারে। যাই হোক, এটা যার যার রুচির ব্যাপার। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো মাই পেজ। আল্লাহ হাফিজ।